বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হলো তাকে। হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি, ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর তাপসী মণ্ডল তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হলো। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব দেওয়া হলো হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। তিনি আরো বলেছেন, হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি, ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল। আজকেও দেখলাম যে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারের একটা নারী। হ্যাঁ, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব, পালন করতে চাই, কাজ করব। আপনি আসার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব পেলেন। আমাকে ভরসা করেছেন, এজন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে অনেক বেশ শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে উনি আমাকে দলে নেওয়ার পরেই আমার ওপরে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, ভরসা করেছেন। এই ভরসার মর্যাদা আমি রাখবো। অধিকারী বলছেন আপনাকে অনেক ভোটে হারাবেন, মানে এত ভোটে যে আপনি গুনেও শেষ করতে পারবেন না। সেটা উনি বলেন, উনি ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলবো। আমি আমার হলদিয়ার মাটি চিনি, আমি হলদিয়ায় জন্মেছি, হলদিয়ার মানুষ আমি। তাই হলদিয়ার মানুষের মন, হলদিয়ার মানুষের যে চিন্তাভাবনা, সেটা আমার থেকে উনি ভালো জানবেন বলে আমি মনে করি না। আপনি সিপিএম এর বিধায়ক ছিলেন, আপনি তারপরে বিজেপির বিধায়ক ছিলেন বললাম, এবং ভবিষ্যতে যদি প্রার্থী হন তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন। আপনিই বোধহয় একমাত্র যিনি 3টে দল করার অভিজ্ঞতা আপনার রয়েছে। দেখুন, এরকম দল করার অভিজ্ঞতা তো শুধু আমার একার নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এলাকার পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে মানুষ তার নির্দিষ্ট মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তাই আমি আজকের যে সিদ্ধান্ত নিয়েছি, এটা পক্ষান্তরে আমার ক্ষেত্রে হয়তো প্রথম নতুন, কিন্তু শুভেন্দুবাবুও তো 3টে দল পরিবর্তন করেছেন। যখন আপনি বিজেপির বিধায়ক ছিলেন, দলত্যাগী বিধায়কদের নিয়ে যখন আপনারা অভিযোগ জানিয়েছিলেন স্পিকারের কাছে, তাতে আপনারও সই ছিল যে যারা দলত্যাগ করছেন তাদের আগে উচিত পদত্যাগ করা। আপনি কি এই যে দলত্যাগ করলেন, পদত্যাগ করবেন? দেখুন, যখন আগেও যেটা হয়েছে সেটা পার্টির সিদ্ধান্তক্রমে আমাদের তখন সই করতে হয়েছে। সেখানে যখন যারা গেছে তাদেরও দলত্যাগের কোনো রকম পরিবেশ তৈরি হয়নি। তাই আমার ক্ষেত্রেও সেই পরিবেশ তৈরি হওয়ার কোনো জায়গা আছে বলে আমি মনে করি। আগে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন তারাও যেহেতু তৃণমূল ছেড়ে তো বিজেপিতেও এসছে, তাহলে তাদেরও তো সেইটা হয়নি। অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছেন মলয় সিনহা। তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মলয় সিনহা। আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আগামী শনিবার। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর পাওয়া যাচ্ছে তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছেন মলয় সিনহা। তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কি জানতে পারছো? আর দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মলয় সিনহা, এবং একটাই মনোনয়ন জমা পড়েছে। সুতরাং যেটা মনে করা হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, তিনি একাই যেহেতু মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে শনিবার ঘোষণা হতে পারে তাকে এই তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। কারণ তাপসী মণ্ডল দলত্যাগ করার পরে এই চেয়ার খালি হয়েছে। সেই চেয়ারে এমন একজন মুখকে নিয়ে আসা হলো যিনি বিজেপির পুরনো কর্মী, পুরনো নেতা। তমলুক সাংগঠনিক জেলার এর আগেও তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, ফলে তিনি নতুন নন, এবং দলের বিজেপির পুরনো কর্মী এবং আরএসএস ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। পেশায় আইনজীবী মলয় সিনহা আজকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যেটা মনে করা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নাম আগামী শনিবারই ঘোষণা করে দেবে রাজ্য বিজেপি। ধন্যবাদ দীপক।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছেন মলয় সিনহা। তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে শনিবার।